অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, কার লেখা? আর্থার রিবো। এটা হচ্ছে একটা সনেট। সনেট মানে হচ্ছে একটা 14 লাইনের কবিতাকে সনেট বলা হয়। আর সনেটের ফার্স্ট 8 লাইনস যেটাকে বলা হয় অক্টেভ, আর লাস্ট যে 6 লাইনস আছে সেটাকে বলা হয় সেস্টেট। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি মানে উপত্যকাতে ঘুমন্ত, এই কবিতাটা একটা হচ্ছে সনেট, এটা বোঝাই গেল। আর এই কবিতাটা হচ্ছে একটা যুদ্ধ বিরোধী কবিতা, মানে অ্যান্টি ওয়ার পোয়েম। অ্যান্টি ওয়ার পোয়েম মানে হচ্ছে যুদ্ধ বিরোধী কবিতা। আর কবি এখানে কোন যুদ্ধের বিরোধী বা কোন যুদ্ধের বিরুদ্ধে এই কবিতাটা লিখেছেন, সেটা হচ্ছে ফ্রাঙ্কো প্রাসিয়ান ওয়ার। ফ্রাঙ্কো প্রাসিয়ান ওয়ার মানে হচ্ছে যে ওয়ারটা হয়েছিল ফ্রান্স এবং প্রাসিয়ার মধ্যে 1870 সালে। আর এটা হচ্ছে একটা ইতালিয়ান সনেট। এইগুলো মনে রাখতে হবে কারণ এগুলো থেকে এমসিকিউ আছে। আর যেই কবিতাটা প্রথমে অরিজিনালি যে টাইটেল ছিল সেই টাইটেলটার নাম হচ্ছে লে ডরমিওর লিভাল, পরে এটা কোন কালেকশনস অফ পোয়েট্রিতে ইনক্লুড হয়েছিল? পোয়েসিস নামে কালেকশনস অফ পোয়েট্রিতে ইনক্লুড হয়েছিল। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই কবিতাটা কি এক্সপ্লোর করে, সেটা হচ্ছে ফিউটিলিটি অফ ওয়ার। ফিউটিলিটি অফ ওয়ার ওইটা হচ্ছে এক্সপ্লোর করে, মানে হচ্ছে যুদ্ধের ব্যর্থতা। দেখো কবিতাটা শুরু হচ্ছে, এ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট সবুজ উপত্যকা। স্মল মানে ছোট, গ্রিন মানে সবুজ, আর ভ্যালি মানে উপত্যকা। হোয়ার যেখানে এ স্লো স্ট্রিম ফ্লোস। স্লো মানে কি? ধীর গতি। আর স্ট্রিম মানে হচ্ছে ছোট নদী, আর ফ্লোস মানে বয়ে যাওয়া। মানে একটা হচ্ছে ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটা ছোট্ট ধীর গতির নদী বয়ে যাচ্ছে। অ্যান্ড লিভস মানে হচ্ছে গাছের পাতা, আর লং মানে লম্বা, স্ট্যান্ডস মানে পড়ে আছে, অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। ব্রাইট গ্রাস মানে কি? উজ্জ্বল ঘাস। তাহলে উজ্জ্বল ঘাসের ওপর গাছের পাতা লম্বা হয়ে পড়ে রয়েছে। এখানে ছোট ছোট মানেগুলো হচ্ছে, লিভস মানে গাছের পাতা বললাম, যেমন স্ট্যান্ডস মানে পড়ে থাকা, আর সিলভার মানে তো জানোই রূপালী, আর ব্রাইট গ্রাস মানে হচ্ছে কি? উজ্জ্বল ঘাস। এই মানেগুলো লিখে নিতে পারো। তারপর ফ্রম দ্য মাউন্টেন টপ। মাউন্টেন টপ মানে হচ্ছে কি? পাহাড়ের একদম চূড়া। পাহাড়ের চূড়া থেকে স্ট্রিম। স্ট্রিম মানে হচ্ছে ওইখান থেকে একটা স্রোত বয়ে আসছে, মানে যেমন উপত্যকার মধ্য দিয়ে একটা স্রোত গেছে, সেটা হচ্ছে নদীর স্রোত। কিন্তু পাহাড়ের উপর থেকে কিসের স্রোত বয়ে আসছে? দেখো, সানস রেস। কিসের স্রোত? সেটা হচ্ছে সূর্য রশ্মির। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। তারা ওই উপত্যকাটাকে, বা হলো মানে গহ্বর অংশ, গহ্বর অংশটাকে পুরোটাকে কি দিয়ে পূর্ণ করেছে? ফুল অফ লাইট মানে আলো দিয়ে পূর্ণ করেছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট 4টে লাইন, মানে কবিতাটার ফার্স্ট স্ট্র্যাঞ্জা। কবিতার ফার্স্ট স্ট্র্যাঞ্জা যেটাকে 4টে লাইন, সেই 4টে লাইনে ন্যাচারাল ডেসক্রিপশন রয়েছে। ন্যাচারাল ডেসক্রিপশন মানে কি? নেচার মানে যেমন প্রকৃতি, তেমন ন্যাচারাল ডেসক্রিপশন মানে প্রকৃতির বর্ণনা। আর এই প্রকৃতির বর্ণনা রয়েছে। আর একটা জিনিস জেনে রাখবে, ওটা এক্সামে তোমাদের নাও আসতে পারে হয়তো, তবুও জেনে রাখবে, সনেট বা যে কোনো কবিতার ফার্স্ট 4টে লাইনকে কোয়াট্রেন বলা হয়। কোয়াট্রেন। আর দুটো লাইন যদি মিলে যায় সেটাকে বলা হয় রাইমিং কাপলেট। দুটো লাইনের ছন্দময় যদি স্ট্যাঞ্জা হয় সেটাকে রাইমিং কাপলেট বলা হয়। সেকেন্ড স্ট্যাঞ্জা দেখো, এ সোলজার মানে একজন সৈনিক, ভেরি ইয়াং। ভেরি ইয়াং মানে কি? খুবই ইয়াং, মানে অল্প বয়সী। লাইস ওপেন মাউথ। লাইস মানে কি? শুয়ে আছে। ওপেন মাউথ, মাউথ মানে মুখ, আর ওপেন মানে খোলা অবস্থা। তাহলে মুখ খোলা অবস্থায় একজন সৈনিক শুয়ে আছে। তাহলে এখানে কবি কেন বলতে লাগলেন যে খুবই অল্প বয়সী? কবি তো বলতেই পারতেন যে একজন সৈনিক মুখ হাঁ করে শুয়ে রয়েছে, এটা মানে আমরা বুঝে যেতাম যে সৈনিকটা মৃত। কারণ যুদ্ধক্ষেত্রে হাঁ করে শুয়ে থাকবে তো এরকম হয় না, তাহলে মৃতই বোঝাচ্ছে। কিন্তু ভেরি ইয়াং বোঝাচ্ছে এই কারণেই যে যুদ্ধ মানে সেখানে কোনো বয়স্ক মানুষ যায় না, ইয়াং এজের পিপলরাই যায় সেখানে, এবং যুদ্ধ প্রাণ কেড়ে নেয় তরুণ
মানুষদের, মানে তরুণ প্রাণ কেড়ে নেয়, সেটা আরোই মর্মান্তিক। তাহলে সেইটা বোঝানোর জন্যই কবিতায় ভেরি ইয়াং কথাটা কবি আর একটা ফ্রেজ হিসাবে ইউজ করলেন। এ পিলো, পিলো মানে কি? পিলো মানে হচ্ছে বালিশ। মেড অফ ফার্ন, ফার্ন হচ্ছে একটা গাছের নাম। তাহলে একটা বালিশ যেটা ফার্ন গাছের তৈরি, তা সত্যি সত্যি ফার্ন গাছের তৈরি তো বালিশ নয়। মানে সৈনিকের বডিটা যেখানে পড়ে রয়েছে, মাথার সামনে ফার্ন গাছ হয়ে রয়েছে। দেখো, বিনিথ হিজ হেড, বিনিথ মানে হচ্ছে নিচে বা তলায়, হিজ হেড তার মাথার তলায় কি রয়েছে? তার মাথার তলায় রয়েছে ফার্ন গাছ। মানে তার, আবার বলছি, দেহটা যেখানে পড়ে রয়েছে সেখানে মাথার সামনে ফার্ন গাছ জন্মেছে, মানে জন্মেই ছিল, সেখানেই তার বডিটা পড়েছে। তাহলে কবি কল্পনা করছেন যেন তার মাথার সামনে কেউ ফার্ন গাছের তৈরি মাথার নিচে বালিশ রেখে দিয়েছে। মারা যাবার পর তাকে এইভাবে আরামে শুয়ে রাখা হয় খাটের ওপর, মাথায় বালিশ দিয়ে, পায়ের নিচে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, এই সমস্ত হয়তো। তাহলে প্রকৃতি যেন তাকে ব্যবস্থা করে রয়েছে, যেহেতু সে সৈনিক, দেশের জন্য প্রাণ দিয়েছে, তাই প্রকৃতি ব্যবস্থা করে দিয়েছে এই সমস্ত জিনিসের। অ্যাসলিপ, সেই রকম মাথায় বালিশ দিয়ে কি করছে? অ্যাসলিপ মানে ঘুমাচ্ছে। স্ট্রেচড, স্ট্রেচ মানে লেখো বিস্তৃত, লিখে রাখবে এটা। স্ট্রেচ মানে হচ্ছে বিস্তৃত। ইন দ্য হেভি আন্ডারগ্রোথ মানে নিম্নে প্রসারিত, মানে তার যে শরীরটা পড়েছে তার নিচে অনেকটা জায়গা জুড়ে ঝোপঝাড় প্রসারিত হয়ে রয়েছে। মানে সে কোনো নদী বা মরুভূমিতে পড়েনি, তার শরীরটা পড়েছে একটা তৃণভূমির ওপর, যেখানে ঘাস জন্মে রয়েছে বা নিচে অনেক কিছু রয়েছে, পান গাছ রয়েছে দেখতে পেলে। পেল, পেল মানে কি? পেল মানে হচ্ছে কালার যখন ফেড হয়ে যায়, পেল ফ্যাকাশে হয়ে যায়, লিখে রাখতে পারো ফ্যাকাশে। ইন হিজ ওয়ার্ম, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, ওয়ার্ম মানে উষ্ণ। আর গ্রিন মানে সবুজ। সান সোক বেড, সান মানে তো সূর্য, আর সোক মানে ভেজা বিছানা, বেড। সূর্যের ভেজা বিছানা মানে কি? সেখানে সূর্যের আলোটা পড়েছে, মানে সেই বিছানায় যেটা শুয়ে রয়েছে সেই বিছানায় সূর্যের আলো পড়েছে। বিছানা মানে কিন্তু সত্যি সত্যি বিছানা নয়, ওই প্রকৃতির বিছানা, যেটা মানে যে মাঠের ওপর বা তৃণভূমি জমির ওপর পড়েছে সেই বিছানা। তারপরে স্ট্যান্ডা, তাহলে দুটো স্ট্যান্ডা কমপ্লিট হলো। এবার তারপরে স্ট্যান্ডাটা, হিজ ফিড অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পা দুটো কোথায় রয়েছে? ফুলেদের মাঝে। মানে মারা যাবার পর যেমন শ্রদ্ধা জানানোর জন্য পায়ের নিচে ফুল দেওয়া হয়, তারও পায়ের নিচে যেন প্রকৃতি মা, নেচার মাদার, কি করেছে? ফুল রেখে দিয়েছে, কারণ সত্যি এখানে ফুলের গাছ হয়ে রয়েছে, ওই জন্য। হি স্লিপস, সে ঘুমায়। কবি কিন্তু এখনো ডিরেক্টলি বলেননি যে, কবি বলেননি এখনো যে সৈনিকটা মারা গেছে, ইনডিরেক্টলি বোঝা যাচ্ছে। সৈনিক ঘুমাচ্ছে, মুখ হাঁ করে শুয়ে রয়েছে, তার মানে কি বোঝাচ্ছে? মারাই গেছে। হিজ স্মাইল, স্মাইল মানে হাসি, তার হাসিটা ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে হচ্ছে ইনোসেন্ট চাইল্ড, একটা নিষ্পাপ শিশুর মতো। সৈনিকের হাসি মানে সৈনিকের হাসির মধ্যে কোনো রকম পাপ নেই, লিখে রাখতে পারো। ইনফ্যান্ট মানে হচ্ছে নিষ্পাপ শিশুর মতো বা ইনোসেন্ট চাইল্ডের মতো। ইনোসেন্ট চাইল্ডের হাসি কেমন হয়? জেন্টল, জেন্টল মানে শান্ত। উইদাউট গাইল, গাইল মানে হচ্ছে ছলনা, ছলনা বা ছল চাতুর। উইদাউট গাইল মানে ছলনা ছাড়া, মানে সৈনিকের হাসি হচ্ছে কোন রকম ছলনা নেই। বাচ্চাদের হাসির মধ্যে যেমন কোন রকম ছলনা থাকে না, মানে তাদের মনে যদি হাসির মুড তৈরি হয় তবেই সে হাসে, এই নয় যে সামনে থেকে মানুষকে হাসি দেখাচ্ছে কিন্তু তার পিছনে অন্য কিছু তার চিন্তাধারা বা থিঙ্কিং চলছে, এরকম না। তেমন ভাবে সৈনিকের যে মুড বা সৈনিকের যে দেশের জন্য আত্মত্যাগ, সেটা হচ্ছে হাসি মুখে সৈনিকরা মৃত্যুবরণ করে, সেই ব্যাপারটা দেখানো হচ্ছে। তারপরের লাইনটা খুবই যেন প্রে করছে নেচারকে, দেখো। আর নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড, মানে ও প্রকৃতি, নেচার মানে প্রকৃতি, কিপ মানে রাখো, হিম মানে তাকে, ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ, প্রকৃতি তাকে উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, ক্যাচ মানে ধরে নেওয়া, আর কোল্ড মানে ঠান্ডা, মানে তাকে ঠান্ডা ধরে নিতে পারে, তার মানে কি? তার ঠান্ডা লেগে যেতে পারে। মানে সৈনিক তো মারা গেছে, তার আবার ঠান্ডা লাগবে কি করে? এখানে বলতে চাইছে এইটাই যে মারা যাবার পরে কি হয়? বডি পুরো ঠান্ডা হয়ে যায়, তাই জন্য বলছে তার যাতে না ঠান্ডা লাগে, তার শরীরটাকে উষ্ণ রাখো। কিভাবে? কে রাখবে? সূর্য রাখবে। প্রকৃতির কাছে প্রে করছে তাকে যেভাবে হোক উষ্ণ রাখো। দ্য হামিং, যেন সৈনিকটা বিশ্রাম নিচ্ছে, তাকে যেন বিশ্রাম নিতে দাও। দ্য হামিং ইনসেক্ট, হামিং বানানের মানেটা লিখে রাখো। হামিং হচ্ছে গুঞ্জনরত, মানে গুনগুন করে, যে হামিং মানে হচ্ছে গুঞ্জনরত। আর ইনসেক্টস মানে কি?
ইনসেক্টস মানে হচ্ছে পতঙ্গ বা কীট পতঙ্গ বলা হয়। তাহলে হামিং ইনসেক্টস, হামিং ইনসেক্টস মানে কি, গুঞ্জনরত পতঙ্গেরা, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। গুঞ্জনরত পতঙ্গেরা যেন তার বিশ্রামে কোন রকম ডিস্টার্ব না করে। ডিস্টার্ব মানে কি করা, বিরক্ত বা ব্যাঘাত দেয়া। তাহলে বলতে চাইছে গুঞ্জনরত পতঙ্গরা যেন তার বিশ্রামে কোন রকম ব্যাঘাত না ঘটায়। হি স্লিপস ইন সানলাইট, সে ঘুমায় সূর্যের আলোয়। ওয়ান হ্যান্ড, তার একটা হাত কোথায় রেখেছে, অন ইজ ব্রেস্ট, ব্রেস্ট মানে ছাতি বা বুকের ওপর, একটা হাত বুকের ওপর রেখে অ্যাট পিস মানে শান্তিতে সে ঘুমোচ্ছে। সৈনিকের মনে কোনো রকম চিন্তা নেই, সে যেন এখন শান্তিতে ঘুমোচ্ছে। ইন হিজ সাইড, তার পাশে কি রয়েছে, দেয়ার আর টু রেড হোলস, দুটো লাল রঙের গর্ত। এখানে লাল রঙের গর্ত মানে কি বোঝাচ্ছে, দুটো বুলেটের তার পাশে দুটো লাল রঙের গর্ত মানে দুটো বুলেট উন্ডস রয়েছে, বুলেটের আঘাত, বুলেটের আঘাত শরীর বিদীর্ণ করে পাশে চলে গেছে, তার মানে দুটো লাল রঙের গর্ত মানে এটাই। মানে কবি ডিরেক্টলি না বললেও ইনডিরেক্টলি বলে দিল যে সৈনিকটা মৃত। প্রথম থেকেই বুঝতে পারছো, তবে লাস্ট এসে আরো ভালোভাবে বলে দিল। এটি হচ্ছে পুরো কবিতাটা।